আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের একটা দারুণ পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বানাতে যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু হয় এবং এই পরোটাটা আপনারা অনায়াসে একদিন রেখে খেতে পারবেন, শক্ত হয় না। এই পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি এবং আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো বড় দানা দানা না থাকে। আলুটা পুরোপুরি ভালোভাবে ম্যাশ করতে হবে। এরপর আমি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণ বুঝে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু চিলি ফ্লেক্স। এই কারণেই বললাম যে লঙ্কাটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ চিলি ফ্লেক্সেও কিছুটা ঝাল হবে। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলুর জন্য 1 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনারা যদি ময়দার পরিমাণ বাড়ান তাহলে আপনাদের আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখানে ময়দাটা প্রায় 250 গ্রাম মতো ছিল, 200 থেকে 250 গ্রাম মতোই হবে। এবার ময়দার সঙ্গে ভালোভাবে সব উপকরণগুলো ময়ান দিয়ে নেওয়ার পর জল যদি প্রয়োজন হয় তারপরেই জলটা কিন্তু দিতে হবে। দেখুন আমি কেমন সামান্য একটু করে জল নিয়ে দিচ্ছি। একেবারে বেশি করে জল ঢেলে দিলে হবে না, তাহলে ময়দাটা গেলো হয়ে যাবে, যার পর এটা ভালোভাবে মাখা যাবে না। তাই জলটা একদম অল্প অল্প করে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে ঠিক একটা সফট ডো বানিয়ে নিতে হবে, যেভাবে আমি বানিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটির লেচি কাটি ওইভাবেই, খুব বড় না এবং খুব ছোটও না। এবার ওর থেকে একটা লেচি নিয়ে কিছুটা শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার যেভাবে রুটি বেলি ঠিক ওইভাবেই বেলে নিতে হবে। যেহেতু এই ময়দা মাখাটা খুবই নরম হয়, তাই খুব আলতো হাতে এবং যে শুকনো ময়দাটা একটু বেশি করেই দিয়ে আমাদেরকে বেলে নিতে হবে। আলতো হাতে আস্তে আস্তে করে চাপ দিয়ে ঘোরালেই দেখুন কি ভালোভাবে বেলাটা হয়ে যাচ্ছে। ঠিক গোলও হবে আর সুন্দর ভাবে বেলা হবে, সব দিক থেকে সমান করে। আমার এবার বেলা হয়ে গিয়েছে পরোটাটা, দেখুন আমি ঠিক কতটা মোটা রেখেছি। এবার চুলায় তাওয়া গরম করে তাওয়াতে দিয়ে দিলাম। এক পাশটা একটু হালকা করে সেকে নিয়ে অপর পাশটা উল্টে ভালোভাবে সেকে এবার আমি এতে তেল দিয়ে ভালোভাবে পরোটাটাকে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব। আমি এর আগেও পরোটা রেসিপি বানানোর সময় বলেছিলাম যে পরোটাগুলো যদি বেশি তেলে ভাজা যায় তাহলে ভাজাটা দারুণ হয়। পরোটা বেশি তেলেই ভাজতে হয়, তার জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে পরোটাটা ভালোভাবে এক দিক থেকে ভেজে নিলাম। এবার উল্টে দিয়ে পরোটাটা অপর দিক থেকেও ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন পরোটাটা আমার কি সুন্দর দারুণ লালভাবে ভাজা হয়েছে। একইভাবে আমি আপনাদের আরো একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এই রেসিপিটা শুট কিন্তু অনেকদিন আগেই করে রেখেছিলাম। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিওটা এডিটিং করা হচ্ছিল না, যার জন্য আমি পোস্ট করতে পারছিলাম না। যাই হোক, আপনি রেসিপিটা আপনারা দেখুন, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানান। আর আমার রেসিপি তো দেখছেন, কিন্তু রেসিপিতে লাইক আর কমেন্ট বাড়ছে না এবং সাবস্ক্রাইবারও আসছে না। প্লিজ আপনারা দেখছেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর এই রেসিপিটা আমি সেই যে আগের দিনের পনিরের তরকারি দিয়েই সার্ভ করেছিলাম। আপনারা যদি কেউ পনিরের তরকারিটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, রেসিপিটা দারুণ হয়েছিল।
আমি তো রেকমেন্ড করব যে কেউ যদি এই পরোটার রেসিপিটা বানান তার সঙ্গে অবশ্যই পনিরের এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।